আমাদের হাতে থাকা এই রিপোর্টটা শুরুতেই একটা মানে এটা অদ্ভুত দাবি করছে। বলছে যে একটা রাসায়নিক পদার্থের আসল পরিচয় নাকি তার রাসায়নিক গঠন নয়, বরং একজন মানুষের ন্যায় বিচারবোধ। এটা তো প্রচলিত মেডিসিনের ধারণার একদম উল্টো। চলুন দেখি এই দাবির পেছনে যুক্তিটা কি। আমাদের আজকের গভীর ডাইভ হোমিওপ্যাথিক ঔষধ কস্টিকামকে নিয়ে। আসলে এর শুরুটাই একটা রহস্য দিয়ে। খোদ হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান এটা তৈরি করেছিলেন, কিন্তু ঠিক কি দিয়ে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। এই রিপোর্ট অনুযায়ী তিনি পোড়া চুন আর পটাশিয়াম বাইসালফেট মিশিয়ে ডিস্টিলেশন করে এটা বানান। আচ্ছা। আর মজার ব্যাপার হলো, হ্যানিম্যান নিজে এর নাম দিয়েছিলেন অ্যাকালি কস্টিকাম, আর ভাবতেন এতে কোনো পটাশিয়াম নেই। কিন্তু আধুনিক বিশ্লেষণে দেখা গেছে এতে পটাশিয়াম ভালো মতোই আছে। মানে হ্যানেম্যান যেন একটা ধাঁধা তৈরি করে গেছেন, একটা রাসায়নিক যার পরিচয়ও ঠিকমতো জানা নেই, অথচ সেটা নাকি কাজ করে মানুষের সবচেয়ে গভীর আবেগ আর আদর্শের ওপর। এই ডাইভে আমরা সেই ধাঁধার এক একটা স্তর খোলার চেষ্টা করব। তাহলে এর রাসায়নিক পরিচয়ের চেয়েও বড় পরিচয় হল এর মানসিক চিত্রটা। ঠিক তাই। গবেষকরা যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তা হল কস্টিকামের ব্যক্তিত্ব। এরা এমন মানুষ যাদের মধ্যে অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদী মনোভাব থাকে। প্রতিবাদী মনোভাব। হ্যাঁ, এরা যে কোনো ধরনের জুলুম বা স্বৈরাচার একদম সহ্য করতে পারে না, সেটা নিজের ওপর হোক বা অন্যের ওপর। এটা তো দারুণ একটা পয়েন্ট। মানে একজন মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার জন্য একটা নির্দিষ্ট ওষুধ থাকতে পারে। এটা তো চিকিৎসার চেয়েও বেশি কিছু, প্রায় দর্শনের মতো শোনাচ্ছে। অনেকটা সেরকমই। এই ধরনের মানুষরা খুব বেশি সহানুভূতিশীল হয়। অন্যের কষ্ট দেখলে এরা এতটাই ভেঙে পড়ে যে কেড়ে ফেলে। ও আচ্ছা। আর এই গবেষণার একটা অবাক করার মতো পর্যবেক্ষণ হল, এদের অনেক শারীরিক অসুস্থতার শুরুটাই হয় দীর্ঘদিনের কোনো দুঃখ, শোক বা মানসিক আঘাত থেকে। অতিরিক্ত আদর্শবাদ আর সংবেদনশীলতাই যেন এদের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় আর কি। তাহলে এই যে তীব্র মানসিক চাপ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এসবের ছাপ শরীরে কিভাবে পড়ে, মানে ফিজিক্যালি কি হয়? এর প্রভাবটা মূলত পড়ে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের ওপর। ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে, যা একসময় পক্ষাঘাত বা প্যারালাইসিসের দিকে মোড়ে নেয়। প্যারালাইসিস? হ্যাঁ, বিশেষ করে ডান দিকের অংশে এর প্রভাব বেশি দেখা যায়। যেমন ধরুন, ডান দিকের ফেশিয়াল প্যারালাইসিস বা বেলস পলসি। এক মিনিট, ডান দিকটাই কেন? রিপোর্ট কি এর কোনো কারণ দেখিয়েছে, নাকি এটা শুধু বছরের পর বছর ধরে পাওয়া একটা পর্যবেক্ষণ? না, এটা মূলত ক্লিনিক্যাল পর্যবেক্ষণ। এর পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও অজানা, কিন্তু হোমিওপ্যাথিতে এই ধরনের সাইড এফিনিটি খুব গুরুত্বপূর্ণ। এর আরও একটা অদ্ভুত লক্ষণ হল কাশি, হাঁচি বা হাসার মতো সাধারণ শারীরিক কাজের সময় প্রস্রাব ধরে রাখতে না পারা। কি? হ্যাঁ, সম্পর্কটা ওখানে। মূত্রাশয়ের ভলভ নিয়ন্ত্রণকারী যে স্নায়ুগুলো আছে, ও আচ্ছা, সেগুলো দুর্বল হয়ে পড়াতেই এটা হয়। এছাড়াও সকালের দিকে গলা পুরোপুরি বসে যাওয়া, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাওয়া, এটাও এর একটা খুব চেনা লক্ষণ। আর অবাক করার মতো বিষয় হল, ঠান্ডা পানি খেলে নাকি স্বরভঙ্গ সাময়িকভাবে কমে যায়। একদিকে পক্ষাঘাতের মতো এত বড় একটা স্নায়বিক সমস্যা, আর অন্যদিকে রিপোর্টে বলা হচ্ছে এটা নাকি আঁচিলের মতো সাধারণ ব্যাপারেও কাজ করে। হ্যাঁ, এই দুটো বিষয়ের মধ্যে যোগসূত্রটা ঠিক কি? যোগসূত্রটা হলো এর টিস্যুর ওপর কাজ করার ক্ষমতা। বিশেষ করে আঙুলের ডগা বা নাকের ওপর যে শক্ত পুরনো আঁচিল হয়, সেগুলোর ক্ষেত্রে কস্টিকাম ব্যবহারের কথা বলা আছে। এবার সবচেয়ে অদ্ভুত অংশে আসি, আবহাওয়া। আবহাওয়া বদলালে রোগের লক্ষণ কমে বা বাড়ে, এটা তো প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে। আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি এই ধরনের বিষয়কে কোনোভাবে ব্যাখ্যা করে? আধুনিক বিজ্ঞান হয়তো এটাকে সরাসরি ব্যাখ্যা করে না, কিন্তু এটাই হলো কস্টিকাম চেনার একটা মূল চাবিকাঠি। এই মানুষগুলোর সব কষ্ট পরিষ্কার, শুষ্ক আর ঠান্ডা আবহাওয়ায় বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু যেই মাত্র আবহাওয়া স্যাঁতসেঁতে বা মেঘলা হয়, বৃষ্টির দিন আসে, অমনি তারা শারীরিকভাবে অনেক ভালো বোধ করে। আচ্ছা, এই সব কিছুর পেছনে কোনো আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কি আছে? ব্রাজিলের একটি গবেষণার কথাই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেখানে ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে যে কস্টিকামের উচ্চ পোটেন্সি, যখন ঔষধটিকে বারবার ডাইলিউট করা হয়, তখন তা ইঁদুরের শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সক্ষম হয়েছে।
ও আচ্ছা। এটা এক অর্থে হোমিওপ্যাথির সদৃশকে আরোগ্য করে নীতিটাকেই সমর্থন করে। তবে একটা জরুরি সতর্কতাও রয়েছে। কস্টিকাম আর ফসফরাস এই দুটো ঔষধকে বলা হয় পরস্পরের শত্রু। শত্রু? হ্যাঁ, এদের একসঙ্গে বা কাছাকাছি সময় ব্যবহার করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাহলে আজকের এই ডাইভের সারমর্ম কি দাঁড়ালো? কস্টিকাম শুধু একটা রাসায়নিক নয়, বরং এটা আদর্শবাদ, সহানুভূতি আর তার থেকে জন্ম নেওয়া স্নায়বিক দুর্বলতার এক জটিল প্যাকেজ। আর যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করায়। যখন কোনো ঔষধের কার্যকারিতা একজন মানুষের মানসিক গঠন, তার আবেগ, এমনকি রোজকার আবহাওয়ার পরিবর্তনের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তখন সেটা কি আমাদের মন, শরীর আর পরিবেশের মধ্যেকার গভীর সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে না?